নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতির যদি কোষে দেখি 4 এই অধ্যায়টি বার করো, তাহলে সেই অধ্যায়ে আজকে তোমাদের 5 দাগের দুটো অঙ্ক আছে। তার মধ্যে 1 নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তোমাদের 1 নাম্বার অঙ্কটি আমি বুঝিয়ে দেবো, আর নিজের থেকে তোমরা 2 নম্বর অঙ্কটি করবে। ওকে, তাহলে চলো আমরা একটু পড়ে নিই। কি বলেছে যে প্রমাণ করি যে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু যেহেতু আমাদের বলেছে, আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু সমান এবং একটি অসমান। তার মানে তাকে বলা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এখান থেকে আমার দেখাতে হবে যে দুটো বিন্দুর মধ্যে যদি দূরত্ব তিনটে আছে, এটাকে আমরা এ, এটা বি, এটা যদি সি ধরি, তার মানে এ বি, বি সি আর এ সি তিনটে হয়। এবার এই তিনটের মধ্যে যদি আমাদের দুটোর মান সমান আসে, তাহলে আমরা লিখতে পারবো যে এই তিনটে বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, তাহলে এইটা যদি আমরা একটু এ ধরি, দেখো এই জিনিসটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, আর এটাকে যদি আমরা সি ধরি, তার মানে এ বি সি তিনটে বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এ বির মধ্যে আমরা একটু ডিস্টেন্সটা বার করি। দেখো এ বি ইকুয়াল টু, ফর্মুলাটা আমরা বসিয়ে নিই, এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এবি। তারপর আমরা আরও বের করব, সেটা হচ্ছে একটা বিসি বার করব। বিসি মানে সেম একই ফর্মুলা, এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, এই একটা বার করব। আরেকটা আমাদের বের করতে হবে এসি, সেম একই ফর্মুলা, এসি এসি ইকুয়াল টু রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এই তিনটে আমাদের আগে একটু ডিস্টেন্সটা বের করতে হবে, দেখি আমাদের কত আসে। ওকে, তাহলে চলো এবার শুরু করি। এবির মধ্যে যদি আমরা একটু বার করি, প্রথমে রুট ওভার এই দুটো এক্স টু মানে 4 থেকে 1 বাদ যাবে, তার মানে 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এটা 1 থেকে 4 বাদ যাবে, তাহলে 1 থেকে মাইনাস 4 তার হোল স্কোয়ার। এটা কিন্তু এবি। ওকে, এবি ইকুয়াল টু, এটা হচ্ছে 3 তার স্কোয়ার প্লাস এটা মাইনাস 3 তার স্কোয়ার। ওকে, এবি ইকুয়াল টু 3 3 9, 3 3 9, এটা মাইনাস আছে মানে দুটো মাইনাস গুণ করলে প্লাসই হয়। ওকে, এবি ইকুয়াল টু রুট ওভার 9 দুগুণে 18, তাহলে এবি পেলে আমরা রুট ওভার 18। এবার বিসির ক্ষেত্রে যদি আমরা একটু বার করি, দেখো বিসির ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে যদি আমরা বার করি, বিসি ইকুয়াল টু রুট ওভার কত, এক্স টু থেকে এক্স ওয়ান তার মানে 8 থেকে 4, 8 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস এটা 8 থেকে 1 মানে 8 থেকে 1 তার হোল স্কোয়ার। এবার বিসি ইকুয়াল টু, এটা মানে হচ্ছে আমাদের 4 থাকে তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের 7 থাকে বিয়োগ করলে তার স্কোয়ার। ওকে, বিসি ইকুয়াল টু রুট ওভার 4 4 16 প্লাস 7 7 49, তার মানে বিসি ইকুয়াল টু, এবার আমরা যদি যোগ করে দিই, 15 5 হাতে আমার 1, 5 1 6 65, 65। এবার এটার ক্ষেত্রে যদি আমরা বার করি, তাহলে কত দাঁড়াচ্ছে, এসি এ আর সি তার মানে 8 থেকে 1, এসি ইকুয়াল টু রুট ওভার 8 থেকে 1 তার স্কোয়ার প্লাস এটা 8 থেকে 4, 8 থেকে 4 তার হোল স্কোয়ার বোঝা গেল। এবার এসি যদি আমরা সরাসরি একটু বের করে দিই, তাহলে হচ্ছে আমাদের এটা 7 বের হচ্ছে তার হোল স্কোয়ার প্লাস এটা আমাদের 4 বের হচ্ছে তার হোল স্কোয়ার, তার মানে এসি ইকুয়াল টু 7 7 কত 49 প্লাস 4 4 16, তার মানে এসি ইকুয়াল টু আমাদের 15 5 হাতে আমার 1, 5 আর 1 6 65। তার মানে এখান থেকে দেখা গেল যে আমাদের বিসি বাহু, বিসি বাহু এবং এসি এই দুটো বাহু যদি আমাদের সমান হয়, তার মানে দুটো বাহু সমান আর এবিটা আলাদা। মানে এই সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু যদি সমান আর একটা যদি অসমান হয়, তাহলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব 1,4 তারপরে 4,1 এবং 8,8 বিন্দু তিনটি, বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই কথাটা তোমাদের কিন্তু লাস্টে মেনশন করে দিতে হবে। ওকে, আশা করি তোমরা সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছো।
তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।